দিস ইজ মিস্টার শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আপনাদের সাথে অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার নয়েজটা একটু ইকো পাবেন বিকজ আই ফরগেট মাই কনভার্টার ফর কানেক্ট টু মাই মাইক। সো হ্যাঁ, এটা নিয়ে আপনারা একটু প্যারা খাইতে পারেন। সো আপনাদের সাথে আজকে ভিডিওটা নিয়ে আসা, আজকে হচ্ছে 2 জুলাই, কালকে 1 জুলাই চলে গেল। সো এই ভিডিওটা আপনাদের সাথে আসলে আলোচনা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বিকজ আপনারা জানেন কি না এটা জানি না যে অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার এই জুলাইয়ের 1 থেকে ফার্স্ট জুলাই থেকে শুরু হয়। তার মানে এই জুলাইয়ের 1 তারিখ থেকে নেক্সট ইয়ারের জুনের 30 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার একটা বছর চলে যায়। তো আলটিমেটলি নতুন করে আবার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এই জুলাইয়ের 1 তারিখ থেকে। তো এই সময়ের মধ্যে মানুষ চাইলে তাদের ট্যাক্স রিটার্ন করতে পারে। মানে আমরা যারা ট্যাক্সে কাজ করি আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করি। সো আলটিমেটলি বাট এখানে কিছু রুলস রেগুলেশন আছে যে এত ইনকামের মধ্যে থাকলে আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। আপনি যে এক্সট্রা যদি ট্যাক্স দিয়ে থাকেন, কারণ আপনার নির্দিষ্ট ইনকামের উপরে তো গভর্নমেন্ট কিছু টাকা ট্যাক্স নিয়েই যাবে। তো আলটিমেটলি এরপরে যদি আপনার ওভারঅল সব মিলে যে ট্যাক্সটা পূরণ করছেন তা যদি ওই পুরো ইনকামের মধ্যে থেকে যদি কম হয়, তাহলে আলটিমেটলি আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন। আপনি এই জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে ট্যাক্স রিটার্ন। তো আপনি গভর্নমেন্টে যত টাকা বেশি পে করছেন গভর্নমেন্ট সেটা আপনাকে ফেরত দিয়ে দেবে। তো আপনাদের সাথে আসলে এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট যারা আসবে যে তারা কি টিউশন ফিস পুরোপুরি পে করতে পারবে কিনা। অ্যান্ড ইটস এ বিগ ডিল, রিয়েলি বিগ ডিল নাও ইট ইজ, বিকজ অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট সেই পরিমাণে ঢুকতেছে। বাট সবারই একটা কনসার্ন যে আমি আমার এই পার্ট টাইম জব করে কি টিউশন ফিস দিতে পারবো কিনা। এখন আসি পার্ট টাইমের ব্যাপারে। পার্ট টাইম ব্যাপারের মেইন কাহিনী হচ্ছে গিয়ে, আপনারা জানেন কি না যে অস্ট্রেলিয়াতে এতদিন কিন্তু ফুল টাইম ওয়ার্ক রাইটস ছিল, যে আলটিমেটলি আপনি যতক্ষণই কাজ করেন আলটিমেটলি আপনি সারাক্ষণ কাজ করতে পারবেন। বাট এখন এটা নেই, কারণ কিছুদিন আগে ওরা ডিক্লেয়ার করছে যে এই জুলাই 1 থেকে আপনার ফোর্টনাইটলি আপনি 48 ঘন্টা করে কাজ করতে পারবেন। তার মানে উইকে আপনি 24 ঘন্টা করে কাজ করতে পারবেন, এর বেশি কাজ করতে পারবেন না। তো আলটিমেটলি আপনি 24 ঘন্টা যদি কাজও করেন, আপনার এখানে মিনিমাম ওয়েজেস হয়তো $22, যেটা গভর্নমেন্ট থেকে বলা আছে যে আপনি যদি ট্যাক্সে কাজ করেন আপনার 22-এর নিচে আপনাকে পেমেন্ট করতে পারবেন না। সাপোজ 22 ধরেন বা 23 ধরলাম, এরপরে যদি আপনি 24 ঘন্টা কাজ করেন উইকে আপনি আর কত টাকা ইনকাম করবেন, তার থেকে কিছু টাকা আবার গভর্নমেন্টে পে করতে হবে ট্যাক্স হিসেবে। সো আলটিমেটলি আপনার কাছে একদম লেস পরিমাণ ইনকাম থাকবে। সেটা আমি আপনাদের একদম কথা বলে দিলাম যে এর বেশি যদি আপনি 24 আওয়ার্সের যে রুলস, এই রুলস 24 আওয়ার্সের যে রুলস, এই রুলস অনুযায়ী যদি যান তাহলে আপনি এর বেশি ইনকাম করতে পারবেন না। দ্যাট দ্য থিং। 24 আওয়ার্সের যেটা বললাম সেটা তো ঠিকই আছে এখন। আর অস্ট্রেলিয়াতে প্রায় গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে যে স্টুডেন্ট ভিসায় প্রায় 2 লাখেরও বেশি মানুষ নিয়ে আসবে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায়। তো আলটিমেটলি আপনি বুঝতে পারতেছেন যে কী পরিমাণ মানুষ অস্ট্রেলিয়াতে ঢুকতেছে স্টুডেন্ট ভিসায়। আমি রেগুলারলি দেখতেছি কেউ না কেউ ভিসা পাচ্ছেই। তো আলটিমেটলি সবাই চলে আসতেছে, বাট ওয়ার্কের যে একটা ক্রাইসিস সেটা কিন্তু আস্তে আস্তে দেখা দিতেছে। বিকজ এতদিন ফুল টাইম ওয়ার্কসাইট ছিল। আরেকটা কথা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাইক 24 ঘন্টার যে ওয়ার্ক সাইজটা করলো, অনেকে কিন্তু ফুল টাইম ওয়ার্ক করতেছিল সব এই জায়গায়। তো এখানে যখন ওদের আওয়ারটা 24 ঘন্টা কাট করা হয়েছে, সাপোজ আপনি ধরেন একটা মানুষ উইকে 40 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা করে যদি হয় 5 দিনে 40 ঘন্টা কাজ করে। তো আলটিমেটলি ওকে যখন 24 ঘন্টায় নামানো হবে তখন রেস্ট অফ দ্য টাইম সে আরেকজনকে পে করতে হবে, আরেকজনকে দিতে হবে। বিকজ যেখানে একটা এমপ্লয়ি দিয়ে সে পুরোটা কাজ করে দেবো, তো সেখানে তার এখন 2টা এমপ্লয়িকে কাজ দিতে হবে। আলটিমেটলি এতে হিউজ পরিমাণ স্টুডেন্টের মানে যে ভ্যাকেন্সিটা, কাজের ভ্যাকেন্সিটা সেটা কভার হইতে পারে। বাট আলটিমেটলি 2 লাখ স্টুডেন্ট ইটস এ হিউজ থিং, তাই না? তো ইটস এ হিউজ থিং। তো এখানে আসলে মোটামুটি ক্রাইসিস শুরু হয় যে আলটিমেটলি কাজ পাওয়া নিয়ে। বিকজ সবাই কাজের জন্য, সাপোজ যে সেটেল এক জায়গায় কাজের মধ্যে, সে তো আর ওই কাজটা সারতেছে না আলটিমেটলি। তো আপনি নতুন কাজ কীভাবে পাবেন? তো যারা এই জুলাই ইনটেকে আসতেছে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ কি, তো অনেকে ফুল টাইম ওয়ার্ক সাইট ছিল তখন ফুল টাইমে কাজ করছে। তো এই কোম্পানি এখন আর ফুল টাইম ওয়ার্কার নিতে পারবে না। সো আলটিমেটলি তাকে কমাই দিতে হবে। তো এখন তার আওয়ার একটা কমাই দিতে হবে। তাহলে আলটিমেটলি সে 24 ঘন্টার মধ্যে তাকে 24 ঘন্টা করে 2টা এমপ্লয়ি নিতে হবে। দ্যাট দ্য থিং। আর এরপরে যে বিষয়টা আসে কাইন্ড অফ ধরেন, এখন আমি আপনাদের এই যে লিগেল ওয়েতে আমি বললামই, লাইক আপনি যদি 24 ঘন্টা করে কাজ করেন, আপনার যদি যতটুকু মিনিমাম ওয়েজেস এখন যে $26-27 করে পায় তার ডিফারেন্ট সিন ভিন্ন। কিন্তু তারপরও অতটুকু ইনকাম আমি আপনাদের আগেও বলছি যে আপনি প্রপারলি টাকা ইনকাম করে নিজেই অ্যাকোমোডেশন ম্যানেজ করে নিজের টিউশন ফিস দেওয়াটা কোয়াইট ইম্পসিবল। এরপর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে লাইক অনেকে আমরা ট্যাক্সে কাজ করার পরে আরও ইনকাম করতে চাই। এরপরে কি হয়, মানুষ ইলিগাল ওয়েতে যায়, যেটা আমি আপনাদের আগেও বলছি, ক্যাশ জব বা হোয়াট এভার।
এতে করে কি হয়, সাপোজ আমি আমার কমিউনিটির কথা বলি, বাংলাদেশ থেকে আমি বিলং করি, তো আশেপাশে এখানে যে বাংলাদেশি এমপ্লয়ি যারা আছে, যারা আর কি কাজ দেয়, নতুন স্টুডেন্ট আছে যাদের, তাদের সাথে একদম পুরোপুরি অমানবিক একটা কাজ করবে। এটা শুধু বাংলাদেশি না, এটা যে কোনো কমিউনিটিরই হোক, কারণ তাদের ছোট ব্যবসা থাকে, সে আপনাকে তার যথেষ্ট পরিমাণ কাজ আপনাকে করায় নিবে, বাট আপনাকে সেই পরিমাণ ওয়েজেস দিবে না। এরকম অনেক হিস্টোরি আছে, আমার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে কাজ করছে, প্রপার টাকা পায় নাই। লাইক আপনাকে $15 অফার করবে, $12, $13 অফার করবে, আর আপনাদের কাজ করাবে, ইমেসিভ কাজ করাবে। সো আলটিমেটলি ইটস এ ভেরি হার্শ রিয়েলিটি, আপনার এটা মাইনে নিতে হবে। আর এটা আপনার যাই নাই অস্ট্রেলিয়াতে আসতে হবে। এই জন্য আমি আসলে ভিডিওটা করতেছি, বিকজ ইটস এ July 2nd, আর এখানে যারা নতুন আসতেছে বা পরবর্তীতে আসবে, একটু অ্যাওয়ার হওয়া উচিত যে আসলে আপনি কী ডিসিশন নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, আপনার কী করা উচিত। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের কথা আমি আপনাদের বলতেছিলাম। এখানে অ্যাকোমোডেশনটা টোটালি এক্সপেন্সিভ। আপনি অ্যাকোমোডেশন বলতে আপনি খাওয়া দাওয়া বলেন, আপনি বাসায় ভাড়া বলেন, বা আপনার ট্রান্সপোর্টেশন, হোয়াট এভার, সব কিছু এক্সপেন্সিভ। বিকজ একটা নর্মাল থিওরি আপনাদের বলতেছি, লাইক যে বাসাটা আমরা ভাড়া থাকি সাপোজ, সেটা কোন না কোন একটা মালিকের বাসা। এখন এখানে এত মানে একটা বাসা প্রায় $1 মিলিয়ন, $1.5 মিলিয়ন। তো একটা মানুষের পক্ষে তার লাইফ টাইমে এতটুকু ইনকাম করা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। তো আলটিমেটলি মানুষের ব্যাংক লোনের থ্রোতে যায় বাসা কিনতে হয়। তো সবাই ব্যাংক লোনের থ্রোতে বাসাটা একসাথে কিনে পরে ব্যাংক ইন্টারেস্ট পে করে। তো যখনকার এখানে মানে রিজার্ভ ঘাটতি শুরু হয়ে যায়, বা ট্রেজারি থেকে বলা হয় যে আপনাদের রিজার্ভ ঠিক নাই, তখনকার কী করে যে ব্যাংক তার ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়। তো আলটিমেটলি যে বাসা লোন নিয়ে নিছে, তারও রিয়েল এস্টেটের থ্রুতে তার বাসার বিল বাড়াইতে হয়। আর এখানে এটা ওভারঅল সব জায়গাতেই চলে। তার ইনফ্লেশন রেট যখন বেড়ে যায়, তখন আপনার বাসা ভাড়া বেশি হবে, আপনাকে বাসা ভাড়া বেশি দিতে হবে। দ্যাটস ইট, এটা আপনাকে দিতে হবে। সো আলটিমেটলি তখন আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। বাট ইউ হ্যাভ টু ডু ইট, কারণ আপনার কাছে আর কোনো অপশন নাই, তো আপনার এটা করতেই হবে। তো আলটিমেটলি তখন একটু চাপ হয়ে যায়। এখন আসি আসল কথায়, লাইক আপনি $22 করে ইনকাম করতেছেন, আপনি $22 করে যদি ট্যাক্সি ইনকাম করেন 24 ঘন্টা উইকলি যদি করেন, তাহলে আপনার সর্বোচ্চ ইনকাম হবে $528 বা এই ধরেন। এখান থেকে যদি আপনি কিছু ট্যাক্সও দিয়ে দেন, তাহলে আপনার কাছে থাকলে হচ্ছে $500। আর আপনার একটা উইকে চলার জন্য আপনার অন্তত পক্ষে $200 মতো, $200 থেকে $250 আপনার খরচ হবে। আপনার রুম রেন্ট আছে 120 থেকে 150, এরপরে আপনার যাতায়াত আছে, আপনার খাওয়া দাওয়া আছে। এর মধ্যে এবার আসি মেইন টপিক্সে। অনেকেই খালি প্রশ্ন করবে যে আমি কি টিউশন ফিস দিতে পারবো, আপনি কি আপনার টিউশন ফিস দেন? ব্রো, জাস্ট লিসন ওয়ান থিং, তুমি আসতেছো কোথায়? তুমি যদি কলেজে আসা থাকো, কলেজের টিউশন ফিস লিটারেলি $6,000 থেকে $8,000 মধ্যে হয়। এটা আপনি যে কোনো জায়গায় যান, আপনি যদি ব্যাচেলরও করেন, ডিপ্লোমা করলে আরও কম, ব্যাচেলর করলে হয়তো 6 থেকে 8,000-এর মধ্যে আপনার সেমিস্টার ফি। তাহলে লিমিটে আপনার বছর 2টা সেমিস্টার, তো আপনি $16,000-এর মধ্যে আপনার কমপ্লিট। এখন $16,000-এর মধ্যে আপনি কমপ্লিট হচ্ছে আপনার কলেজের মধ্যে। আর আপনি যতটুকু টাকা সেভিংস করতে পারতেছেন লিগ্যাল ওয়েতে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, $528 করে পার উইকে। তো আলটিমেটলি মাসে হচ্ছে আপনার কত, $2,000-এর উপরে। এর মধ্যে থেকে আপনার অ্যাকোমোডেশন $1,000 চলে যাবে, থাকবে $1,000 বা আরও কমও থাকতে পারে, কারণ এখানকার রিয়েলিটি একটু ভিন্ন। আপনার খরচ কত হবে এটা আপনি ধরতে পারবেন না। আপনি যদি বাংলাদেশের টাকার মতো এই জায়গায় এসে চিন্তা করেন যে আমি এখানে এত টাকা ইনকাম করতেছি, এত টাকা খরচ হবে না। তো এই হচ্ছে বিষয়। এরপরে যে বিষয়টা আসে, লাইক, তো এই হচ্ছে কলেজ হইলে আপনি টিউশন ফিসটা ম্যানেজ করতে পারবেন, একটু কষ্ট হইলেও পারবেন। বাট আপনি যদি ইউনিভার্সিটিতে আসেন, বা সাপোজ আপনি একটা ভালো ওয়েল নন ইউনিভার্সিটিতে আসতেছেন, তাতে সেমিস্টার ফি $15,000 করে, $15,000 সেমিস্টার ফি হইলে তাহলে বছরে $30,000। $30,000 আপনি যদি বাংলাদেশ থেকে কোনো হেল্প না আনেন, এখানে যে কোনো ধরনের কাজ করেন, আপনি এটা পূরণ করতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, একদম গ্যারান্টি দিয়ে, $30,000 আপনি পূরণ করতে পারবেন না। $30,000 শুধু টিউশন ফিস, এর দেন আপনার অ্যাকোমোডেশন আছে $12,000 ধরেন বছরে। এখানে অনেক বিষয় আসে, লাইক আপনি হয়তো বা এটা চিন্তা করতেছেন যে আমি 8 মাস তো ওয়ার্ক রেস্ট্রিকশনের মধ্যে থাকবো, কিন্তু 4 মাস তো থাকবো না, তখন তো আমি দমায় কাজ করতে পারবো। আপনি কাজ করে কত টাকা ইনকাম করবেন? $30,000 যে হিউজ থিং। সো আমি আপনাদের এটাই বলবো যে ইউনিভার্সিটিতে আসতেছে, এখানে অনেক পোলাপান আসে, অনেকে ইউনিভার্সিটি কন্টিনিউ করে, ম্যাক্সিমামের ব্যাকআপ আছে বাংলাদেশ থেকে। আর যারা ব্যাকআপ না আনা সত্ত্বেও এখানে টিউশন ফিস দেওয়ার চেষ্টা করে, হয়তো বা তাদের কাজই করা লাগে সারাক্ষণ, তার পড়ালেখায় অতটুকু এফোর্ট দিতে পারে না। আর আপনার পড়ালেখার জন্য এখানে আসছেন, আপনি পড়ালেখায় যদি প্রপার মনোযোগ না দিতে পারেন, তাহলে এই তো এই হচ্ছে বিষয়গুলো। লাইক আপনাদের সাথে এই বিষয়গুলো আমার শেয়ার করা উচিত ছিল, যে আসলে আপনি কলেজে আসলে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, বাট ইউনিভার্সিটি ইউ কান্ট।
ইউ কান্ট, আপনার 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 বাসা থেকে হেল্প লাগবে। তো এই তো আমি আপনাদের সাথে হয়তো আমি সবগুলো বিষয় আমি প্রপার আলোচনা করতে পারলাম। আপনারা মাথায় রাখেন যে নতুন নতুন আসতেছেন, এটা জুলাইয়ের 1 এখান থেকে ওয়ার্ক রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়াতে 24 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। তো 24 ঘন্টা আপনি যতটুকু কাজ করেন অতটুকু কাজ করে সার্ভাইভ করা কোয়াইট ইম্পসিবল। এখন আপনারা বলতে পারেন যে তাহলে এত বছর কিভাবে মানুষ চলছে, আপনি কিভাবে চলতেছেন? সবাই সবার মতো চলতেছে। এখন আমি এটা অন ক্যামেরা আপনাদের বলতে পারি না যে আসলে ও এটা কি, বাট আপনারা এটা ধরে রাখেন ইটস নট এ লিগ্যাল ওয়ে। যেভাবেই হোক আপনার হয়তো বা কাজ খুঁজতে হবে, একটু কম ডলার হলেও আপনার কষ্ট করে আপনার বেশি কাজ করতে হবে। দ্যাটস ইট। আপনি ট্যাক্সে যতটুকু কাজ করতে পারেন অতটুকু এটা প্রপার কাজ করবেন। এই তো আরেকটা যেটা করবেন সেটা কোনো হিস্ট্রি থাকবে না। দ্যাটস ইট। এরপর আপনি আস্তে আস্তে সার্ভাইভ করতে পারবেন। কারণ অস্ট্রেলিয়া এইভাবেই সার্ভাইভ করতেছে, রান করতেছে। তারা তাদের রুলস প্রোভাইড করে দিছে। বাট হ্যাঁ, আমি আপনাদের কাউকে বলবো না যে আপনারা ইলিগাল ওয়েটা অ্যাডভাইস করবো না। বিকজ দেখেন এখানে এরকম অনেক স্টোরিও আছে যে লাইক ওরা অনেক ইলিগাল ওয়েতে কাজ করছে, তাদেরকে ধরছে, রিপোর্ট করে দিছে, লস অফ স্টোরি। তো আমি আসলে চাই না যে সামান্য কিছু ভুলের জন্য আপনার পুরো লাইফটা আপনার সাফার করতে হয়। দ্যাট দ্য ভেরি ব্যাড থিং ইন মাই পার্সোনাল ওপিনিয়ন। সো আমি মনে করি যে আপনারা যারা আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসেন। যাদের আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো বাংলাদেশে, তাদেরকে কিছু পরিমাণ টাকা প্রোভাইড করতে পারবে, তারা হয়তো ইউনিভার্সিটি এফোর্ড করতে পারবেন। বাট যদি আপনি আমি জানি ম্যাক্সিমাম আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে, আমি যেখান থেকে বিলং করছি, ওখান থেকে এসে আপনার নিজেরই সব কিছু করতে হবে, সার্ভাইভ করতে হবে, মাঝে মধ্যে ফ্যামিলিকেও দেখতে হবে। তো আলটিমেটলি আপনি হয়তো বা ইউনিভার্সিটি ভিসার জন্য হইলেও আপনি পরে কলেজে ট্রান্সফার হয়ে যাওয়াটা বেটার। বা কারণ না হলে আসলে এই ওয়ার্ক রেস্ট্রিকশনের মধ্যে আপনি আসলে টাকা ম্যানেজ করতে পারবেন না। কোয়াইট ইম্পসিবল, রিয়েলি কোয়াইট ইম্পসিবল। বিকজ ওদের টেকনিকটা একটু ভিন্ন। লাইক কোভিডের মধ্যে ওরা যারা এখানে তো পুরোপুরি বর্ডার লক ছিল, মানুষের কাজও করতে দেয় নাই। তো অস্ট্রেলিয়ার যা পরিমাণ টাকা সেভ ছিল ম্যাক্সিমাম টাকা মানুষকে দিয়ে দিছে জাস্ট সার্ভাইভ করার জন্য। তো আলটিমেটলি অস্ট্রেলিয়া এখন প্রপার একটা টাকা দরকার, মানে একটা রিসোর্স দরকার, যাতে ইকোনমিটাকে আবার দাঁড়া করাইতে পারে ঠিক মতো। তো এই জন্য আলটিমেটলি যারে পারতে যেমনি পারতে ভিসা দিতেছে, টাকাগুলার অস্ট্রেলিয়াতে ঢুকাই ফেলতেছে। তো আলটিমেটলি আমি আর আপনি ওই রেসের মধ্যে হয়তো পড়ে গেছি, কিন্তু এরপর এসে আমার কীভাবে সার্ভাইভ করতে হবে। বিকজ গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং হোয়াট এভার দে ক্যান। সো গভর্নমেন্ট চাইলে একটা স্ট্রিক্ট রুল বসাই দিতে পারে, যেটা আমি আর আপনি চাইলে চেস করতে পারবো না। সো আলটিমেটলি দ্যাটস দ্য থিং। তো এই বিষয়গুলোতে আসলে মাথায় রাখা উচিত যে আসতেছেন খুব এক্সাইটেড, লাইক আমার বিষয় হয়ে গেছে, এখন সব কিছু করতে পারবো হোয়াট এভার আই ওয়ান্ট। বাট সামনে হয়তো আরও ভালো দিন নাই, সামনে হয়তো আরও অনেক প্রেশারাইজ দিন চলে যাবে। বিকজ পিয়ারের যে একটা রেস, সেটা অনেক ভয়ঙ্কর রেস এখানে। তো আলটিমেটলি এইসব বিষয়গুলো আপনার আগে মাথায় রাখা উচিত। আপনি কলেজ আসলে টিউশন ফিস দিতে পারবেন, ইউনিভার্সিটিতে দিতে পারবেন না। আপনার বাংলাদেশ থেকে হেল্প লাগবে, পারবেন না একদমই বলতেছি না, আপনি পারবেন যদি আপনি সেই পরিমাণ কষ্ট করেন, ইলিগাল ওয়েতে যান, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই তো অনেকে হয়তো চিন্তা করবেন যে উবার করবো বা ডিডি বা রাইড শেয়ার করে আমি টাকা ম্যানেজ করবো, ট্যাক্সের কাজ করবো। বাট উবারের কাছে যে আপনি কাজ করতেছেন, কত আওয়ার আপনি অ্যাক্টিভ আছেন, হয়তো এই ডাটাটা এটিওকে উবার সাবমিট করবে, অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস। তখন আপনি কি করবেন? ইমিগ্রেশন জানতে পারবে যে আপনি কতক্ষণ কাজ করতেছেন। আলটিমেটলি আপনি এখান থেকে স্ক্রিপ্ট করতে পারবেন না। ইটস এ কাইন্ড অফ ম্যাট্রিক্স। সো দ্যাটস দ্য থিং। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা সাপোর্ট করবেন, লাইক দিবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।